এই চ্যানেলের আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। আজ আমি এসেছি আমাদের মাঠে, আমাদের জমি আজকে কাদান করলাম। কাল থেকে আমরা ধান পুঁতবো, সেই জন্য আগের দিন জমিতে অনেকটা জল, তো সেই জলটা কেটে দেওয়ার জন্যই আমি আজকে জমি দেখতে এসেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর জল যদি থাকে তো ধানটা পোতা ভালো হবে না, সেই জন্য বাবা বললো যে যা জমির দিকে ঘুরে আয় এবং জমির জলটা কেটে দে, তাহলে কালকে চাষ করতে ভালো হবে। চাষ তো না, মানে ধানটা পুঁততে ভালো হবে। আর কালকে আমাদের জমিতে 3টা পোতানি থাকবে এবং 2টা বিছুন মারা লোক থাকবে। জমিটা আমরা আজকে ধান পুঁততে, কাল থেকে ধান পুঁততে শুরু করে দেবো। এই দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ জমিটা। দেখো, আমরা আজকে ট্রাক্টরে করে নাঙল দিয়ে জমিটাকে আজকে কাদান করলাম। কাল থেকে আমরা যেহেতু ধান পুঁতবো তাই। আর এখন যদি আমরা জমিটা কাদান করে না ধান পুঁততে শুরু করি তো আমাদের চাষে অনেকটা লেট হয়ে যাবে। মাঠে প্রায় সব জমিতেই কাদান হয়ে গেছে আর সকলেই ধান পোঁতা শুরু করে দিয়েছে। আমাদেরই শুরু হয়নি, তাই আমরা কাল থেকে শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে অনেকটা জল হয়ে গেছে। এই জলটাকে আজকে একটু কেটে দেবো, তা নইলে কিন্তু নানান সমস্যা। কারণ ধান পুঁতবো, তখন ধানের গুজগুলা সব তলিয়ে যাবে অনেকটা জল থাকলে। আর বীজটা আমাদের অনেকটা ছোট হয়েছে, সেই জন্য। আমাদের পাশে যাদের জমি তারাও আজকে কাদান করে দিয়েছে, তারা হয়তো কাল থেকে ধান পুঁততে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাঠে সকলেই জমি কাদান হয়ে গেছে। এই মাঠে আর ট্রাক্টর ঢুকবে না, কারণ হচ্ছে এখন যদি ট্রাক্টর ঢুকে তো জমির আলগুলো ভেঙে যাবে। আর আলগুলো ভেঙে গেলে তখন জমিতে জল থাকবে না, তাই এই কাদান জমিতে কেউ আর ট্রাক্টর ঢুকতে দেবে না। জমিটাকে দেখে মনে হচ্ছে পুকুর, আর জমিতে অনেকটা জল আছে, সেই জন্যই মনে হচ্ছে পুকুর। মাঠে প্রায় অর্ধেকেরও বেশি লোকের ধান পোতা হয়ে গেছে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই জমিটা আজকে ধান পুঁতে ফেলেছে। তারপরে দেখো বিছুন চারিয়ে রেখেছে, ওই জমিগুলোতেও কাল থেকে পুঁততে লাগবে। আর 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের মাঠ পুরো কভার হয়ে যাবে মানুষের ধান পোতা। এই কাঠটা আমি কেটে দেবো, আর এই কাঠে আমাদের জমির জলটা আটকে ধরে আছে। তাই বাবা বললো যে কেটে দে, তাহলে জমির জলটা অনেকটা কমে যাবে, তারপর চাষ করতে কালকে ভালো হবে। চাষ করতে না পুঁততে, চাষ আজকে হয়ে গেছে। এই দেখো আমি কাঠটা কেটে দিলাম, দেখো কীভাবে জল নামছে। এই জলটা নেমে যাওয়াই দরকার, অনেকটা জল আছে তো সেই জন্য। আর হটা পর্যন্ত প্রায় ঢুকে যাচ্ছে, এতটাই জল আছে। এমনি বাঁধটা কেটে দিলাম, কালকে হয়তো এই জমির জলটা কমে যাবে, তাহলে ভালোই লাগবে। আর আমি যখন জমিতে চাষ দিতে এসেছিলাম আজকে, তখন জমির কিছু জায়গায় ঢিপ পড়েছিল, সেগুলো বোঝা যাচ্ছিল, কিন্তু এখন আর সেগুলো বোঝা যায় না, জলটা অনেকটা হয়ে গেছে। তাই এগুলোতে ইঁদুর ছিল, তাই ইঁদুর ধরেছে, তাই মাটিগুলোকে কেটেছিল, আবার সমান করতে হয়েছে আমাদেরকে। এখানে একটা কাঠ আছে, কিন্তু এই কাঠটা আমি কাটছি না, কারণ এই কাঠটা কেটে দিলে হয়তো এই জমির ধানটা নষ্ট হয়ে যাবে। আর এদের বীজটা অনেকটা নরম আছে, দেখি বোঝা যাচ্ছে, আর জমিতে জল না রাখাই দরকার, সেই জন্য একটা কাঠই কেটে দিলাম। এখানে একটা তাল গাছ আছে, তাল গাছটা কিন্তু আর বেঁচে নাই, বাজ পড়ে গাছটা মরে গেছে। উপরে দেখো তালের পাতা নাই, বাজ পড়েছিল 1 বছর আগে, তারপর গাছটা এই অবস্থা। আমি যখন আমাদের মাঠে জমি দেখতে এলাম, তখন আমাদের ঝিঙের জমিটাই বা কেন বাদ থাকবে দেখতে, তাই না? তো আমি ঝিঙের জমিটা একটু দেখে নিই। আমাদের গাছে লতা ছেড়ে দিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, অনেক অনেক বড় লতা হয়ে গেছে। আর এবছর একটু গাছের জোড়া কম, প্রচণ্ড বৃষ্টিতে গাছ বাড়ছে কম। আর অন্যান্য বছর কি হয়, বৃষ্টিটা এত পরিমাণে হয় না, সেই জন্য গাছটা বাড়ে, কিন্তু এবছর গাছ বাড়ছে না। সার দিয়েছি, তাও সারের
অতটা কাজ করছে না। যদি মাটি নরম থাকে তাহলে গাছ জোড়াবে কম। আর আমি তো একটা বড় নালা তৈরি করে দিয়েছিলাম, যাতে এই নালা দিয়ে সব জলটা পাস হয়ে যায়। তো পাস হয়ে যাচ্ছে সমস্ত জল মাঠের জমিতে, সবজির জমিতে আর আমাদের জল আটকে থাকছে না। আমাদের এই চাষটা হয়ে গেলেই আমরা এই জমির পেছনে আবার লেগে যাব। আমাদের জমিতে এই খুঁটি পুঁততে হবে। এই যে সামনে তাল গাছে অনেক খুঁটি আছে, সেই খুঁটিগুলো পুঁততে হবে। তারপর আবার গাছে সার দিতে হবে। এই গাছটা অনেকটা বেড়েছে, তোমরা দেখে বুঝতে পারছো, নতা ছেড়ে গেছে প্রায়, কিন্তু অন্যান্য গাছগুলো বাড়েনি। এই গাছগুলোকে হয়তো নতা তুলে দেওয়া যাবে, লতা তুলে দেওয়া যাবে, কিন্তু বাড়ছে না বলে আমরা অতটা চেষ্টা করছি না। আর আমাদের মাঠে প্রচুর কাজ এখন, সেই জন্য এই জমিটা এখন একটু নজর কম রেখেছি। তবে আর কিছুদিনের মধ্যে আমরা এই জমির কাজটাও শুরু করে ফেলবো। একটা ভেন্ডি গাছ লাগাইছিলাম, তো দেখো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ভেন্ডি গাছ খুব বাড়ে আর গাছের গ্রোথটাও ভালো, সার দিয়েছিলাম সেই জন্য। আর ওপর দিক থেকে জল নামছে, ওপরের জমিগুলো থেকে জল নামবে। এই নালাটা আমরা করেছিলাম, তাই আজকে আমাদের এই জমিতে জল দাঁড়াচ্ছে না। এটা আমাদের করা খুব দরকার ছিল। এই নালাতে দেখতেই পাচ্ছ জমির একটু কোনো জল আটকে থাকবে না, সব জল নেমে যাবে। এই সাইডের গাছটা একটু বাড়ছে কম, কারণটা হলো এই সাইডে আমরা জমি খুঁড়তে পারিনি কো। আর এতটাই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, একদিনও বাতাল হয়নি। তা আমি কী করলাম, এই জল দাঁড়িয়ে থাকলে তো সমস্যা, সেই জন্য এইগুলো আমি আবার লালাটা ছাড়িয়ে মানে একটু পরিষ্কার করে দিলাম, যাতে জলটা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে নেমে যায়। আমি একটা চাল কুমড়োর গাছ লেগেছিলাম, চাল কুমড়ো গাছেও লতা ছেড়ে দিয়েছি। আর এই শশা লাগাইছিলাম, কিন্তু শশা গাছ হবে না, এই বর্ষাতে শশা গাছ টিকবে না। এখানে একটা চাল কুমড়া হয়েছে দেখছি, কয়েকটা চাল কুমড়োর গাছ আছে আমার জমিতে। থাক, এগুলো এড়িয়ে উড়িয়ে যদি হয় তো সেগুলো খাওয়া যাবে। আর চাল কুমড়ার আজকের বাজার দর শুনলাম 60 টাকা কিলো। আমার হয়তো বিক্রির জন্য হবে না, কিন্তু খাওয়ার জন্য যথেষ্ট। আমার চ্যানেলের আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। যদি আপনাদের এই পর্যন্ত